যখন এই যুবক শ্রেণী ইসলামকে, মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসকে এবং দ্বীন ইসলামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শকে নিজেদের একমাত্র আদর্শ মনে করে, নিজেদের একমাত্র সংস্কৃতি মনে করে, নিজেদের ঈমানি দায়িত্ব মনে করে, তখন ওই ছেলের পক্ষে শুধু সমাজ পরিবর্তন করা নয়, বরং একটা দেশের, একটা অঞ্চলের, একটা অর্ধ পৃথিবীর শাসক হওয়া পর্যন্ত সম্ভব হয়। পৃথিবীর ইতিহাসে 3টা সালতানাত আছে, 3টা খেলাফত আছে, আপনারা শুনেছেন। প্রথমে হচ্ছে উমাইয়া খেলাফত, তারপরে কাদের খেলাফত? আব্বাসীয়দের খেলাফত, তারপরে হচ্ছে উসমানীয়, অটোমানদের খেলাফত। উসমানীয়, এই 3 খেলাফতের মধ্যে দ্বিতীয় খেলাফত হচ্ছে আব্বাসীয়দের খেলাফত। এই আব্বাসীয় খেলাফতের সবচেয়ে শক্তিশালী বাদশাহ, সবচেয়ে শক্তিশালী খলিফা, সবচেয়ে বেশি রাজ্যের অধিকারী, সবচেয়ে বেশি ক্ষমতা আল্লাহ তাআলা যাকে দিয়েছিলেন, যার সময়ে আব্বাসীয় খেলাফত চূর্ণ শিখায় পৌঁছেছিল সফলতার, সেই যুবক মাত্র 15 বছর বয়সে পুরো আব্বাসীয় সালতানাতের যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। এবং উনি যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন তখন ওনার বয়স মাত্র 20 বছর। কত বছর? মাত্র 20 বছর বয়সে পুরো আব্বাসীয় সালতানাত বোঝেন? আব্বাসীয় সালতানাত মানে পুরো অর্ধ পৃথিবীর শাসক। পুরো অর্ধ পৃথিবীর শাসক হয়েছেন মাত্র 20 বছর বয়সে। কত বছর বয়সে? মাত্র 20 বছর বয়সে। ওনার নাম হচ্ছে খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ। আপনার সমাজে শত শত 20 বছরের যুবক আছে, ও এখনো ফ্রি ফায়ার পাবজি গেম থেকে বের হতে পারে না, ও এখনো নিজেকে নিয়ন্ত্রণই করতে পারে না, ও এখনো আর মোবাইলে থাকা মেয়ে মানুষের যে নাম্বার আছে সেটাই ডিলিট করতে পারে না, ও এখনো আর প্রেমিকার সাথে ঈমানের কারণে সম্পর্ক ছিন্ন করতে পারে না, ও এখনো ফজরের সলাতে উঠে জামাতের সাথে ফজরের সলাত আদায় করতে পারে না। ওর দ্বারা কোনোদিন ইসলামী বিপ্লব নিয়ে আসা সম্ভব নয়। সারাদিন ইসলামী বিপ্লব করলে ইসলামী বিপ্লব আসবে না। ইসলামী বিপ্লব নিয়ে আসার জন্য ঈমান, আকীদা, মানহাজ, স্বভাব, চরিত্র সবকিছুতেই ইসলামী হতে হবে। ওই গোলামের মতো ঈমানি হতে হবে, হারুন আর রশিদের মতো ঈমানওয়ালা হতে হবে। তাহলে 20 বছর বয়সে আপনার গ্রাম কেন, আপনি পুরো বাংলাদেশেরও শাসক হতে পারবেন যদি আপনার ওই সক্ষমতা থাকে, ওই চৌকুশ নেতৃত্ব থাকে, যদি আপনার ওই ঈমান থাকে। শুধু এখানেই নয়, আমি আরো কিছু উপমা দিব ইসলামী যুবকদের। ইসলামী যে সমস্ত যুবক অল্প বয়সে পৃথিবী শাসন করেছেন তাদের মধ্যে আমি একজনের কথা বলি। প্রথমে হচ্ছে খোলাফায়ে রাশেদার যুগ, মানে আবু বকরের যুগ, ওমরের যুগ, ওসমানের যুগ, তারপরে আলীর যুগ। খোলাফায়ে রাশিদিনদের 40 বছরের যুগ, 40 হিজরি পর্যন্ত এনারা শাসন করেছেন ইসলামী বিশ্ব। ইনাদের শাসনের পরে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, এর নাম শুনেছেন? এই সাহাবীর অসংখ্যবার নাম শুনেছেন। মক্কার নেতা ছিলেন ওই সময়ের জাহেলি যুগে, এবং পরবর্তীতে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন মক্কা বিজয়ের সময়। উনার বংশধর এই 40 বছর খোলাফায়ে রাশেদাদের শেষ হয়ে যাওয়ার পরে 40 হিজরি থেকে নিয়ে শুরু করে 180 হিজরি পর্যন্ত এটা হচ্ছে উমাইয়া খলিফাদের সময়, মানে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের পরিবারদের সময়, মানে কুরাইশ বংশের খেলাফতের সময়। এই সময়ের ইনাদের যখন সময় শেষ হয়ে গেল, 180 হিজরিতে যখন এদের খেলাফতের পতন হলো, এদের যুবকদের ভিতরে যখন ইসলামী মূল্যবোধ নষ্ট হয়ে গেল, এদের যুবকরা যখন ইসলাম থেকে হটে গেল, এদের যুবকরা যখন ইসলামকে পরিত্যাগ করলো, নারী নিয়ে মত্ত হয়ে গেল, টাকা পয়সা মদ জুয়ায় ব্যস্ত হয়ে গেল, তখন এখানে আল্লাহ তাআলা ক্ষমতা পরিবর্তন করে দিলেন। উমাইয়াদের হাত থেকে ক্ষমতা নিয়ে এসে দিলেন আব্বাসীয়দের হাতে। আব্বাসীয় মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার। ওনার পরিবার যে সালতানাত কায়েম করে, যে সময়ে খেলাফত প্রতিষ্ঠা করে, সেটা হচ্ছে আব্বাসীয় খেলাফত। এই আব্বাসীয় খলিফারা যখন দায়িত্ব পালন করা শুরু করে, তখন সর্বপ্রথম এসে তারা যেটা করে সেটা হচ্ছে উমাইয়া যারা ছিল তাদেরকে হত্যা করে। মানে যত উমাইয়ি যুবক ছিল
শিশু ছিল, বৃদ্ধ মানুষ ছিল, নারী ছিল, নর ছিল, সবাইকে আবুল আব্বাস আস-সাফা একদিক থেকে কেটে ধরে ধরে হত্যা করে। তাদের মধ্যে মাত্র একজন যুবক, 17 বছরের একজন যুবক আব্বাসীয় খলিফাদের হাত থেকে পালিয়ে 6 বছর পালানোর পরে চলে যায় স্পেন। মানে আমরা যে স্পেনকে এখন চিনি, মানে যে স্পেনে এখন খেলা হয়, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, যে খেলাগুলোর সাথে আপনারা পরিচিত, এই স্পেন আপনাদের স্পেন, এই স্পেন মুসলমানদের স্পেন, এই স্পেন আপনাদের অতীত ঐতিহ্যের স্পেন, এই স্পেন ইসলামী জ্ঞান বিজ্ঞানের স্পেন, এই স্পেন ইসলাম চর্চার স্পেন, এই স্পেন ইমাম কুরতুবির স্পেন, এই স্পেন হচ্ছে আবুল হাইয়ান আত-তাওহীদির স্পেন, এই স্পেন হচ্ছে ইবনে মালিক রাহিমাহুল্লাহর স্পেন, এই স্পেন হচ্ছে মুসলমানদের স্পেন। যে স্পেনকে আমরা এখন চিনি, উনি দেমাস্ক থেকে পালিয়ে, মানে বর্তমান সিরিয়া থেকে পালিয়ে মাত্র 17 বছর বয়সে চলে যান তৎকালীন স্পেনে। উনার নাম হচ্ছে আব্দুর রহমান বিন মুয়াবিয়া বিন হিশাম বিন আব্দুল মালিক বিন মারওয়ান, যিনি আব্দুর রহমান আদ-দাখিল নামে পৃথিবীর ইতিহাসে পরিচিত। 6 বছর পালিয়ে থেকেছেন, 17 বছরের যুবক মাত্র 6 বছর পালিয়ে থেকেছেন। 6 বছর পালিয়ে থাকার পরে 17-18 বছরের যুবক উনি যান স্পেনে গিয়ে পলায়নকৃত একজন যুবক স্পেনে গ্রাম মানুষকে একত্রিত করে ইমানে বলিয়ান করে তৎকালীন খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, এবং ওই যুদ্ধ চালাতে চালাতে উনি পুরো স্পেন, যে স্পেনের মানচিত্র আপনারা এখন দেখছেন, ওই স্পেন উনি দখল করে। ওই স্পেন দখল করার পরে যখন তিনি ক্ষমতায় বসেন, তখন তার আব্দুর রহমান আদ-দাখিলের বয়স মাত্র 25 বছর বয়স, মাত্র 25 বছর বয়সে 6 বছর পালিয়ে থেকেছেন। 6 বছর পালিয়ে থেকেছেন। উনার কোনো থাকার জায়গা ছিল না, উনার কোনো আশ্রয়ের জায়গা ছিল না, পালিয়ে গেছেন স্পেনে পালিয়ে যাওয়ার পরে জিহাদি জাজবা ওনার ভেতরে, যে আল্লাহ তাআলা ইমানি শক্তি দিয়েছিলেন, যে ইসলামী মূল্যবোধ দিয়েছিলেন, যে ইসলামী সংস্কৃতি দিয়েছিলেন, যে ইসলামী কালচার দিয়েছিলেন, যে ইসলামী আকীদা দিয়েছিলেন, যে ইসলামী মানহাজ দিয়েছিলেন, উনি যেটাকে নিজের দায়িত্ব বলে মনে করতেন, সেই দায়িত্বকে সামনে রেখে উনি স্পেনে ওনার বিজয় চলমান রাখেন এবং 25 বছর বয়সে স্পেনের শাসন ক্ষমতায় আরোহণ করেন। 33 বছর যাবৎ স্পেন শাসন করেন। যুবক, তুমি তোমার নিজের দিকে তাকাও, তুমি তোমার প্যান্টটা টাকনোর নিচে থেকে উপরে পড়তে পারো না, তোমার মুখে দাড়ি নাই, তুমি দাড়ি ছাড়ার ক্ষমতা অর্জন করতে পারো না। তোমার দ্বারা স্পেন বিজয় সম্ভব। 25 বছরের যুবক আব্দুর রহমান আদ-দাখিল স্পেনের ওপর শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করছেন আর 33 বছর যাবৎ শাসন করছেন একাধারে। এবং পরবর্তীতে আপনারা যে স্পেনকে চেনেন, মানে যে স্পেনকে আমরা চিনি, স্পেন আসলে আপনারা বুঝতে পারছেন কি না, মানে এখন আপনারা যেরকম আমেরিকাকে মনে করেন, এখন আপনারা যেরকম ইংল্যান্ডকে মনে করেন, এখন আপনারা যেরকম জাপানকে মনে করেন, এখন আপনারা যেরকম ফ্রান্সকে মনে করেন, জাপান মানে বাপরে বাপ কত উন্নত দেশ, আমেরিকা কত উন্নত দেশ, স্বপ্নে দেখা যায় মানুষ, মানে স্বপ্নে নিউ ইয়র্ক সিটি দেখে। বাস্তবে আমরা বাঙালিরা নিউ ইয়র্ক সিটি দেখার কল্পনা করি না, আমরা বাঙালিরা বাস্তবে লন্ডন দেখার কল্পনা করি না। তো আপনার কাছে আজকে যেমন নিউ ইয়র্ক সিটি, আপনার কাছে আজকে যেমন ওয়াশিংটন সিটি, আপনার কাছে আজকে যেমন জাপানের টোকিও, আজকে আপনার কাছে যেমন চীনের সাংহাই নগরী উন্নত, সেই সময়ে পৃথিবীবাসীর কাছে তৎকালীন নিউ ইয়র্ক সিটি হচ্ছে স্পেন। সেই সময় পৃথিবীবাসীর কাছে তৎকালীন সাংহাই হচ্ছে স্পেন। সেই সময় পৃথিবীবাসীর কাছে তৎকালীন লন্ডন হচ্ছে স্পেন। আমি হয়তো বুঝাতে পারছি যে আসলে সেই যুগে স্পেন কত উন্নত ছিল। এই স্পেন মূলত আব্দুর রহমান আদ-দাখিলের হাত ধরে প্রতিষ্ঠা হয়েছে। উনার পরে 300 হিজরির দিকে উনার পরবর্তী বংশধর, যিনি আব্দুর রহমান আন-নাসির নামে পরিচিত, আব্দুর রহমান আন-নাসির, উনার মাত্র 30 বছর বয়সে, মাত্র 30 বছর বয়সে উনি স্পেনের দায়িত্ব নেন। একজন হচ্ছে আব্দুর রহমান আদ-দাখিল, যিনি শুরুতে স্পেনে আসেন, আর একজন হচ্ছে আব্দুর রহমান আন-নাসির, মানে কয়েক বংশ পার হয়ে যাওয়ার পরে আব্দুর রহমান আন-নাসির শাসন ক্ষমতা দখল করেন। 30 বছরের যুবক 50 বছর যাবত, মানে 300 হিজরি থেকে নিয়ে শুরু করে 350 হিজরি যাবত
30 বছর বয়সে শাসন শুরু করেন, 50 বছর 80 বছর বয়স পর্যন্ত উনি স্পেন শাসন করেন। কত বছর বয়সে স্পেনের শাসন ক্ষমতা দখল করেছেন? 30 বছর বয়সে শাসন ক্ষমতা দখল করেছেন, 30 বছর। আর শাসন করেছেন কত বছর? 50 বছর। আজকে যদি যুবক তোমাকে এই গ্রামের দায়িত্ব দেওয়া হয়, তো কালকে তোমাদের গ্রামে মারামারি লেগে যাবে, মানুষ, তুমি ঠিক করতে পারবা না কিভাবে গ্রাম চালাবা, তুমি বুঝতে পারবা না যে তোমার গ্রামের 100 জন যুবককে কিভাবে নিয়ন্ত্রণ করবা। তোমার বয়স 25 হয়ে গেছে, 27 হয়ে গেছে, অথচ আব্দুর রহমান আন নাসের 30 বছর বয়সে শাসন ক্ষমতা দখল করেছে, 50 বছর স্পেন শাসন করেছে। এবং আমরা যে সমস্ত বিজ্ঞানের কথা শুনি, মানে সর্বপ্রথম যারা ক্যামেরার সর্বপ্রথম থিম যারা দেয়, সর্বপ্রথম মেডিকেল সায়েন্সে সার্জারির থিম যারা দেয়, সর্বপ্রথম যারা বিমান আবিষ্কারের থিম যে বিজ্ঞানীরা দেয়, এবং সর্বপ্রথম জ্ঞান বিজ্ঞানের চর্চা যারা শুরু করে, যে স্পেনে সর্বপ্রথম জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু হয়, সেই জ্ঞান বিজ্ঞানমূলক জ্ঞান চর্চার স্পেনের যিনি প্রথম আবির্ভাবক, যিনি এর সূচনা সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আব্দুর রহমান আন নাসের। যেই সময় মানুষ ইউরোপে, মানে যেটাকে আপনারা ইউরোপ বলে চেনেন, মানে বর্তমান কি, বর্তমান তুরস্কের ওই পার্শ্বের এলাকা যেটা বর্তমান ইউরোপ, এই ইউরোপ যে সময় অন্ধকারে নিমজ্জিত, এই ইউরোপ যে সময়ে কোনো জ্ঞানের চর্চা নেই, ঠিক সেই সময়ে স্পেনে আব্দুর রহমান আন নাসের শুধু কর্ডোভা নগরীতে মুসলিম বাচ্চাদের, মানে আমরা এখন যেটা বলছি না যে 100% শিক্ষা লাগবে, মানে বাংলাদেশ সরকারের একটা লক্ষ্য হচ্ছে এত সালের আগে বাংলাদেশে 100% শিক্ষিত মানুষ তৈরি করবে। এটা হচ্ছে এখনকার প্যাশন, এখনকার মিশন সরকারের, বাংলাদেশের বলেন, পাকিস্তানের বলেন, ভারতের বলেন। এই মিশন ওই সময় আব্দুর রহমান আন নাসেরের ছিল। মানে আজকে বিশ্ব যেটা কল্পনা করছে, আজ থেকে 200 বছর আগে যেটা লন্ডন আমেরিকার মানুষেরা কল্পনা করেছে, সেটা আজ থেকে 1000 বছর আগে আব্দুর রহমান আন নাসের কল্পনা করেছেন যে আমি যদি আমার দেশকে উন্নত করতে চাই, আমি যদি এই পৃথিবীর বুকে আমার শাসন ক্ষমতা টিকিয়ে রাখতে চাই, তাহলে আমাকে শিক্ষিত শ্রেণী লাগবে। কি শ্রেণী লাগবে? শিক্ষিত শ্রেণী লাগবে। তখন উনি শুধুমাত্র কর্ডোভা নগরীতে, শুধুমাত্র কর্ডোভা নগরীতে 27টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে, যেগুলোতে যুবক ছেলেরা ফ্রি থেকে খেয়ে পড়াশোনা করত। এবং আজকে যেমন আপনার কাছে সৌদি আরবের নিয়ম সিটি, আজকে যেমন আপনার কাছে দুবাইয়ের আরব আমিরাতের দুবাই সিটি, অথবা কাতারের কাতার সিটি, অথবা কুয়েতের কুয়েত সিটি যেমন আজকে আপনার কাছে, উনি ওই সময় আব্দুর রহমান আন নাসের একটা শহর প্রতিষ্ঠা করেছিলেন, যে শহরের নাম দিয়েছিলেন মদিনাতুজ জোহরা। মানে আজকে যেমন আপনার কাছে নিউ ইয়র্ক, ওই সময় ওনার শহর ছিল পৃথিবীবাসীর কাছে ওই রকম। ওনারা ওই সময় যুবক বয়সে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, দীর্ঘ সময় শাসন কায়েম করেছেন। লাস্ট আর একজনের উদাহরণ দিয়ে আমি আমার কথার শেষের দিকে চলে যাব। আপনারা অনেকেই মোহাম্মদ আল ফাতেহ, অটোমান সাম্রাজ্য, মানে আমি এভাবে বললে বুঝবেন না, আপনাদের পরিচয় দিয়ে বলি। আপনারা দিল্লি সার্তাগুলের সিরিয়াল দেখেছেন। আমি যতটুকু জানি, আমি যতটুকু বুঝি, তাতে দিল্লি সার্তাগুল এবং সুলতান সুলেমান নামে যত সিরিয়াল আছে, সব সিরিয়াল দেখা আমি হারাম মনে করি, নাজায়েজ মনে করি। এবং এগুলো ইসলামী মূল্যবোধকে নষ্ট করেছে, এগুলো ইসলামী বাদশাদের মূল্যবোধকে নষ্ট করেছে। এইগুলো ইসলামী মুজাহিদ যে সমস্ত যুবক ছিল, তাদের আকীদা এবং মানহাজের প্রতি কালিমা লেপন করেছে, এবং তাদের ভেতরে যে ইসলামী সংস্কৃতি ছিল, সেই ইসলামী সংস্কৃতিকে কলঙ্কিত করেছে এই সমস্ত সিরিয়াল। যেই সমস্ত সিরিয়াল দেখে তুমি আজকে ইমানে বলিয়ান হতে চাচ্ছ, সেই সমস্ত সিরিয়াল মূলত ওই সমস্ত বাদশাদের, খলিফাদের প্রকৃত অবস্থা বর্ণনা করে না। দিল্লি সার্তাগুল দেখে কোনোদিন দিল্লিশের মতো, আর্তাগুলের মতো মুজাহিদ হওয়া সম্ভব নয়। সুলতান সুলেমান দেখে কোনোদিন সুলতান সুলাইমানের মতো 40 বছর শাসন করা বিখ্যাত বাদশাহ হওয়া সম্ভব নয়। সুলতান সুলাইমান হতে হলে ঈমান থাকতে হবে, সুলতান সুলাইমান হতে হলে ইসলামী মূল্যবোধের হতে হবে, সুলতান সুলাইমান হতে হলে ওই বিশ্বাস, ঈমান টিকিয়ে রাখা, ইসলাম টিকিয়ে রাখার আদর্শে আদর্শায়িত হতে হবে। তাহলে তুমি সুলতান সুলাইমানের মতো হতে পারবা। ওই ড্রামা দেখে সুলতান সুলাইমান হওয়া যাবে। এবং এটা খুব ভালোভাবে জেনে রাখো, সুলতান সুলাইমান এবং দিল্লি সার্তাগুলের মতো সিরিয়াল দেখা নাজায়েজ পর্যায়ে, এবং এইগুলো থেকে যুবকদের সাবধান থাকা উচিত। যে কথা বলছিলাম, এই দিল্লি সার্তাগুলের পরবর্তী বংশধর, সুলতান সুলাইমানের পরবর্তী বংশধরদের
একজন হচ্ছেন মুহাম্মদ আল ফাতেহ। মুহাম্মদ আল ফাতেহ, তাকে ফাতেহ কেন বলা হয় তার কথা আমি কেন বলছি। উনি উনার জীবনে একটা কাজ করেছিলেন মাত্র 21 বছর বয়সে। আপনারা ইস্তাম্বুলের নাম শুনেছেন? ইস্তাম্বুল বর্তমান তুরস্কের রাজধানী, কেন্দ্রবিন্দু ইস্তাম্বুল, যেটা একসময় আরবিতে কুস্তুনতুনিয়া নামে পরিচিত ছিল, বা ইংলিশে কনস্ট্যান্টিনোপল যেটাকে বলা হয়, বর্তমান ইস্তাম্বুল। এই ইস্তাম্বুল হচ্ছে পুরো পৃথিবীর খ্রিস্টানদের কেন্দ্রবিন্দু ছিল একসময়, এবং পুরো পৃথিবীর সবচেয়ে বড় বড় পাদ্রীরা এই ইস্তাম্বুল শহরে বসবাস করত। এই ইস্তাম্বুল শহর ছিল তৎকালীন খ্রিস্টানদের সবচেয়ে শক্তিশালী নগরী, সবচেয়ে দুর্ভেদ্য নগরী, সবচেয়ে ক্ষমতাশীল নগরীর একটা নগরী হচ্ছে ইস্তাম্বুল নগরী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন তিনি বলেছিলেন যে লাতুফতাহান্নাল কুস্তুনতুনিয়াতু, অবশ্যই কুস্তুনতুনিয়া মানে ইস্তাম্বুল খ্রিস্টানদের হাত থেকে বিজিত হবে। এবং তারপরে তিনি বলেছিলেন ফানি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ, মানে কতই না উত্তম আমির, কতই না উত্তম বাদশাহ ওই বাদশাহ যে ইস্তাম্বুল জয় করবে, সেনাবাহিনী ওই সেনাবাহিনী যারা ইস্তাম্বুল জয় করতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করে গেছিলেন এবং এই সেনাবাহিনীকে সর্বোত্তম সেনাবাহিনী বলেছিলেন। এই জন্য যখনই যে মুসলিম শাসকের পক্ষে সম্ভব হয়েছে তখনই সেই মুসলিম শাসক ইস্তাম্বুল জয় করার চেষ্টা করেছে। উমাইয়ারা ইস্তাম্বুল জয় করার চেষ্টা করেছে, আব্বাসীয়রা ইস্তাম্বুল জয় করার চেষ্টা করেছে, অটোমানেরা ইস্তাম্বুল জয় করার চেষ্টা করেছে, মামলুকেরা ইস্তাম্বুল জয় করার চেষ্টা করেছে, সালাউদ্দিন আইয়ুবীর পরবর্তী বংশধররা ইস্তাম্বুল জয় করার চেষ্টা করেছে। টোটাল মুসলমানেরা 12 বার ইস্তাম্বুল নগরীতে আমরা আক্রমণ করেছে। কতবার? 12 বার। কিন্তু একবারও মুসলমানেরা ইস্তাম্বুল নগরী জয় করতে সক্ষম হয়নি। কিন্তু আল্লাহ তাআলা যেই যুবকের হাতে ওই ইস্তাম্বুলের পরাজয় লিখে রেখেছিলেন, তিনি কোনো 40 বছর 50 বছরের মানুষ ছিলেন না, উনি ছিলেন মাত্র 21 বছর বয়সের যুবক। মাত্র কত বছর বয়সের যুবক? 21 বছর বয়সের যুবক। ওই জায়গা, ওই অঞ্চল, ওই দেশ দখল করেছিলেন যেই দেশে তার বাপ দাদারা 12 বার আক্রমণ করে কি করতে পারেনি? দখল করতে পারেনি। যেই দেশে, যেই অঞ্চলে উমাইয়াদের মতো খলিফারা আক্রমণ করে দখল করতে পারেনি, যেই দেশ, যেই অঞ্চল আব্বাসীয়দের মতো শক্তিশালী খলিফারা আক্রমণ করে দখল করতে পারেনি, সেই অঞ্চল আব্দুর রহমান মুহাম্মদ আল ফাতেহ মাত্র 21 বছর বয়সে দখল করেছিলেন। হে যুবক, আমি তোমাকে এই কথাগুলো বলে এটা বলতে চাচ্ছি যে তাদের কথা চিন্তা করো, আর তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো শুধু সেটা চিন্তা করো। তোমার পরিবেশ এবং তাদের পরিবেশ কতটুকু তুলনা করা যায় তুমি শুধু সেটা চিন্তা করো। দামেস্ক থেকে এসেছেন 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে, মাত্র গুটি কয়েক সেনাবাহিনী সাথে করে, 1000-4-5 মানুষকে সাথে করে সেই সুদূর সিরিয়া থেকে 1000 মাইল পথ পাড়ি দিয়ে মাত্র এই সামনে যে ছেলেগুলো বসে আছে, এদের সমপর্যায়ের বয়সের যুবক, 17 বছর বয়সের যুবক মোহাম্মদ বিন কাসেম, নাম শুনেছেন? সর্বপ্রথম ভারতের মাটিতে রাজনৈতিকভাবে যিনি ইসলাম প্রবেশ করান তিনি হচ্ছেন মোহাম্মদ বিন কাসেম। উনি যখন 1000 মাইল দূর থেকে উনার চাচা হাজ্জাজ বিন ইউসুফের আদেশে একজন নির্যাতিত মুসলিম রমণীর ডাকে সাড়া দিয়ে ওই সিরিয়া থেকে সিন্ধে, মানে বর্তমান পাকিস্তানের সিন্ধু নদীর পাদদেশ, সিন্ধু প্রদেশ জয় করতে আসেন, তখন তার বয়স মাত্র কত বছর? 17 বছর। কত বছর? 17 বছর। যুবক, তুমি তোমার প্রেমিকার আঁচল থেকে বের হতে পারোনি। যুবক, তুমি তোমার ঠান্ডার ওই ল্যাপ, ওই কম্বলের তল থেকে বের হতে পারোনি। তোমার পক্ষে তোমার পূর্বপুরুষেরা 1000 মাইল পথ অতিক্রম করে গ্রামের মায়া, এলাকার মায়া, বাবা মার মায়া, দেশের মায়া, বন্ধু বান্ধবদের মায়া ছেড়ে দিয়ে এসে কোথায় জয় করে গেছেন দেশ? 1000 মাইল দূরে ভারতের, পাকিস্তানের সিন্ধু প্রদেশের সিন্ধু নদীর তীরের এলাকা। তখন তার বয়স মাত্র 17 বছর বয়স। 17 বছর মানে একদম ছোট বাচ্চা ছেলে, একদম ছোট ছেলে।
17 বছর বয়সে সাধারণত দাড়ি মোচো বের হয় না। এই রকম অল্প বয়সী একজন যুবক ৩-৪ হাজার সেনাবাহিনী নিয়ে এসেছেন অপরিচিত একটা অঞ্চলে যুদ্ধ করতে। শুধু যুদ্ধ করেছেন তা নয়, যুদ্ধ করে যুদ্ধে জয় করেছেন। রাজা দাহিরকে উনি পরাজিত করেছেন। উনার ভেতরে কি ঈমান ছিল, কি বিশ্বাস ছিল, কি ইখলাসুন নিয়্যা ছিল, নিয়তের, ইচ্ছার, ইরাদার কি পরিশুদ্ধতা আল্লাহ তাআলা উনাদেরকে দান করেছিলেন যে এত অল্প বয়সে ওই অঞ্চল থেকে এসে এখানে শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করে গেছেন, এখানে দেশ জয় করে গেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা আর দীর্ঘ করব না, শুধু লাস্টে একটা কথা বলে যাব। মূলত এই দিকে খেয়াল রেখেই যুবকদের এই প্রয়োজনীয়তা অনুভব করে এবং ইসলাম এবং দেশে বিপ্লব নিয়ে আসার জন্য মুসলমানদের, মুসলিম যুবকদের যে প্রয়োজনীয়তা রয়েছে, এই প্রয়োজনীয়তা থেকে এই হাজাত উপলব্ধি করেই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের যেমন কিছু ফাজিলতের কথা বলেছেন, যুবকদেরকে তেমন তিনি ধমকিয়ে গেছেন। যেমন তার একটা প্রসিদ্ধ হাদিস যেটা সহিহ বুখারীতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেখানে তিনি বলেছেন যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার যুবক শ্রেণী, হে তরুণ তরুণেরা, হে উঠতি বয়সের 17-18 বছরের যুবকেরা, হে 20-25 বছরের উঠতি তরুণেরা, উদীয়মান তরুণেরা, তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে বলে যাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা তোমাদের উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা ফাজিলত, একটা গুরুত্ব, একটা মর্যাদা নির্ধারণ করেছেন। সেটা হচ্ছে যে কিয়ামতের দিন যখন সূর্য মানুষের মাত্র মাথা থেকে 1 মাইল দূরত্বে থাকবে, যেই দিন মানুষের কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, যেই দিন মানুষ সামান্য ছায়ার আশায় দিক বিদিক ছুটে বেড়াবে, যেই দিন মানুষের শরীরের ঘাম মানুষের নাক পর্যন্ত হবে, যেই দিন মানুষ নিজেদের শরীরের ঘামের পানিতে ডুবে থাকবে, সেই দিন ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে, ওই ভয়ঙ্কর দিশেহারাপূর্ণ পরিস্থিতিতে, ওই হতবিহবল পরিস্থিতিতে, ওই কিংকর্তব্য বিমূঢ় পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলা মাত্র 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়াতলে ছায়া দিবেন। তাদের মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদলুন, ন্যায়পরায়ণ শাসক। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে বড় হয়েছে ঈমানের উপরে, এমন যুবক যে ঈমানের উপরে টিকে আছে, এমন যুবক যে আল্লাহয় বিশ্বাস করে, এমন যুবক যে রাসূলে বিশ্বাস করে, এমন যুবক যে সালাত আদায় করে, এমন যুবক যে সিয়াম পালন করে, এমন যুবক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সঠিক এবং সুচারুরূপে অনুসরণ করে। এই ধরনের যুবককে মহান আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে ছায়া দিবেন। আপনি কি মনে করেন যে ফিরি কোনো উদ্দেশ্য ছাড়াই মহান আল্লাহ তাআলা যুবকদেরকে ছায়া দিবেন? কেন মহান আল্লাহ তাআলা যুবকদের জন্য এই কথা বললেন? এত বড় ফজিলতের কথা কেন বললেন? কেননা মহান আল্লাহ তাআলাও জানেন, মহান আল্লাহ তাআলা এটা বলতে চান যে তোমরা যদি এই সমাজকে পরিবর্তন করতে চাও, তোমরা যদি এই সমাজে সহি আকীদার বিপ্লব নিয়ে আসতে চাও, তোমরা যদি এই সমাজে সহি মানহাজের বিপ্লব নিয়ে আসতে চাও, তাহলে তোমাদেরকে যেই শ্রেণীর সাহায্য নিতে হবে, যাদেরকে সর্বপ্রথম সঠিক করতে হবে, তারা হচ্ছে যুবক শ্রেণী। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের সমাজে সবচেয়ে বেশি ফিতনায় নিমজ্জিত হয়ে আছে কারা? এই যুবক শ্রেণী। সবচেয়ে বেশি দিন থেকে দূরে আছে যুবক শ্রেণী। এবং খ্রিস্টানেরাও সবচেয়ে বেশি যাদেরকে টার্গেট করেছে এই পৃথিবীর বুকে, ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার জন্য, ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করার জন্য, ইসলামী রাজ্যকে ধ্বংস করার জন্য, ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, সেটা হচ্ছে যুবক শ্রেণী। তাদের চক্রান্তের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে, মূল জায়গা হচ্ছে এই যুবক শ্রেণী।
এবং লাস্টে আমি আর একটা হাদিস বলে আমি শেষ করব। আল্লাহ তাআলা যেমন ফজিলতের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ফজিলতের কথা বলেছেন, তেমন যুবকদেরকে ধমক দিয়ে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন একজন মানুষ এক পাও অগ্রসর হতে পারবে না, এক পাও সামনে এগোতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সে হিসাব দিয়ে যায় যে আমি আমার যৌবনকাল, আমি আমার বয়সন্ধিকাল, আমি আমার উঠতি বয়স, আমি আমার ফিতনার বয়স কোথায় কাটিয়েছি? মসজিদে না কোনো নারীর প্রেমের ছলনায়, মসজিদে নাকি ফ্রি ফায়ার পাবজিতে আসক্ত হয়ে, মসজিদে সলাতে ইবাদতে পড়াশোনায় নাকি মাঠের জুয়া খেলায়। এই হিসাব দেওয়ার আগ পর্যন্ত মহান আল্লাহ তাআলা মানুষকে কিয়ামতের দিন এক পাও সামনে এগোতে দিবে না। হে যুবক ভাইয়েরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, এই ইসলামী সমাজে যেমন পরিবর্তন করার জন্য যুবক শ্রেণীর প্রয়োজন হয়েছিল, এই যুবক শ্রেণী যেমন যুগে যুগে ইসলামী সমাজকে পরিবর্তন করেছে, আজকেও যদি এই ইসলামী সমাজ পরিবর্তন করতে হয় তাহলে আমি মুরব্বীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই যুব সমাজের প্রতি গুরুত্ব দেন, এই যুব সমাজের প্রতি মনোযোগ দেন। এই যুব সমাজকে যেমন মোবাইলের ফিতনা থেকে বাঁচানো দরকার, এই যুব সমাজকে যেমন নারীর ফিতনা থেকে বাঁচানো দরকার, এই যুব সমাজকে যেমন সহশিক্ষা থেকে বাঁচানো দরকার, তেমনিভাবে এই যুব সমাজকে পথ ভ্রষ্টকারী বিভ্রান্ত বক্তা শ্রেণী থেকেও বাঁচানো দরকার। এই যুব সমাজকে যেমন দুনিয়াবি ফিতনা থেকে বাঁচানো দরকার, তেমনি এই যুব সমাজকে ভ্রান্তমূলক জিহাদি পথভ্রষ্টকারী বক্তাদের থেকেও বাঁচানো দরকার। এবং এই গুরু দায়িত্ব এই সমাজের যারা মুরব্বী মানুষ রয়েছেন তাদেরকে নিতে হবে। এবং আমি মুরব্বীদের অনুরোধ করব, আপনারা এই দায়িত্ব পালনে যা যা করা দরকার তাই করুন। জেনে রাখুন, এরাই আপনাদের পরবর্তী বংশধর। আজকে আপনারা এই মাঠে জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছেন, আপনাদের জীবন শেষ মুহূর্তে চলে এসেছে। আপনারা যদি কালকে মারা যান আর আপনাদের এই গ্রামের এই পলাশীর যুবক শ্রেণীর মধ্যে যদি ইসলামী মূল্যবোধ না থাকে, তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওই নওদাপাড়া থেকে এসে এই জায়গায় জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠা করে সফল হতে পারবে না। এই জন্য আগে এই সমাজের যারা যুবক শ্রেণী রয়েছে তাদেরকে পরিবর্তন করতে হবে, তাদের ভেতরে সহি মানহাজ, সহি আকীদা, ইসলামী সংস্কৃতি এবং ইসলামী মূল্যবোধ প্রবেশ করাতে হবে। এবং সাথে সাথে আমি যুবক শ্রেণীদের বলবো, জেনে রাখো, তুমি আজকে 20 বছরের যুবক, 25 বছরের যুবক, 18 বছরের যুবক, 25-30 বছরের যুবক, মানে এইটা ভেবো না যে তুমি টাকনুর নিচে প্যান্ট পরে দাম্ভিকতার সাথে দাড়ি চেছে এই মাটিতে চলছো, এই জমিনের উপরে চলাফেরা করছো, মানে এটা নয় যে তুমি কাল মৃত্যুবরণ করবে না। তোমার যতই দাম্ভিকতা থাকুক, তোমার পকেটে যতই টাকা থাকুক, তোমার সাথে যতই R15 থাকুক, আর H2R মোটর সাইকেল থাকুক, আর হায়াবুসা থাকুক, আর তোমার সাথে iPhone 14 Pro Max থাকুক, আর চাহে তোমার সাথে মার্সিডিজ, BMW, মার্সিডিজ স্প্রিন্টার গাড়ি থাকুক না কেন, যাই থাকুক না কেন, তোমার মৃত্যু 1 সেকেন্ড পরেও হতে পারে, তোমার মৃত্যু কালও হতে পারে। তোমার এই দাম্ভিকতা একদিন চূর্ণ হবেই হবে। সুতরাং আগামীর কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে সতর্ক হও। তুমি তোমার চারপাশে তাকাও, তোমার চারপাশের অসংখ্য যুবক রয়েছে যে 20 বছর বয়সে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরকম অসংখ্য যুবক রয়েছে যে কাজ করতে গিয়ে কারেন্টের পোলে কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে। তুমি মারা যাবে না এর কোনো গ্যারেন্টি তোমার কাছে নাই। সুতরাং ফিরে আসো, মহান আল্লাহ তাআলার দ্বীনের দিকে ফিরে আসো, রাসূলের আদর্শের দিকে ফিরে আসো। এই উদাত্ত আহ্বান তোমাদের কাছে রেখে মহান আল্লাহ তাআলার দরবারে একান্ত অনুরোধ করব, আকুতি মিনতি করে বিনয় করব, হে আল্লাহ, তুমি আমাদের যুব সমাজকে সঠিক পথের দিশা দাও এবং আমাদের মুরব্বীদেরকে তাদেরকে সঠিক পথ দেখানোর তৌফিক দান করো এবং এই মাটিকে দ্বীনের জন্য, জামিয়া সালাফিয়ার জন্য, ইসলামী পরিবেশের জন্য কবুল করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।